আমরা জানি যে বাংলাদেশের যে এনার্জি যা পাওয়ার মিক্স যেটা আছে, আমরা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এবং উই হ্যাভ রিনিউয়েবলস অলসো। রিনিউয়েবলের যে অংশ যেটা, এটা আমরা জানি কমে গিয়েছে অনেকখানি, কারণ আমাদের অন্য ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে, যে কারণে রিনিউয়েবলের যে অংশ ছিল সেটি আমরা গাণিতিক হারে যে দশমিক যদি হিসাব করে পার্সেন্টেজ, সেটা কমে গিয়েছে। আমাদের যে এনার্জি পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান ছিল, সেখানে আমাদের যে উচ্চ হারে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যেটা কিছুটা আনএচিভেবল ছিল, সেটি নতুন এনার্জি রিনিউয়েবল এনার্জি পলিসি 2025-এ এটি পুনর্নির্ধারণ করা হয়েছে। সো 2030 সালের মধ্যে 20% রিনিউয়েবল এনার্জি থেকে অর্জন, এটা হয়তো চেষ্টা করা যেতে পারে, এবং চেষ্টা করলে এটা অর্জন সম্ভব হতে পারে। কিন্তু সম্ভব হবে তখনই যখন এক্ষেত্রে আমরা বাধাগুলি দূর করতে পারবো। যে বাধাগুলি এই স্টাডিতে এসেছে এবং যে পরামর্শগুলি এসেছে, সেগুলি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আমি বিশ্বাস করি। এখানে একটি বিষয় গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন সিপিডি রিপোর্টে এবং যারা অংশগ্রহণকারী, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকার যে এলওআইগুলি বাতিল করেছে, তারা প্রস্তাব করেছেন এগুলি রিভিউ করার জন্য। এর মধ্যে যুক্তি রয়েছে, এবং এখানে উল্লেখ করা হয়েছে যে ইতিমধ্যে এই ইনভেস্টররা অনেকে $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। সেই এই যে বিনিয়োগ, এটি বিপন্ন। ফলে আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে, সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন এবং যেগুলি উপযুক্ত সেগুলি রিভিউ হয়তো করবেন। আমি বিশ্বাস করি সিপিডি এই ধরনের গবেষণার মাধ্যমে জ্বালানি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সমর্থ হবে। ভবিষ্যতে বিশেষ করে আমি পাওয়ার মিক্সের কথা উল্লেখ করেছি, আমরা জানি যে আমাদের যে চাহিদা, তার তুলনায় আমাদের ইনস্টল ক্যাপাসিটি অনেক বেশি। সো এটির একটি কিন্তু আগামী 10 বছরের জন্য বিশেষ করে যে আমরা কিভাবে এর ফেজ আউট করব, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ফলে ভবিষ্যতে সিপিডি এই বিষয়ে কাজ করবে বলে আমি আশা প্রকাশ করছি।